বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আমরা এর আগেও তো দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা ঐকমত্যে আসার জন্য একাধিকবার বসেছে এবং সেখানে মতানৈক্য দেখা যাচ্ছে। আজকে অগ্রগতি কেমন দেখছেন? সাকিব, আজকে তো 12তম দিনের মতো বৈঠক চলছে। এখন মূলত মধ্যাহ্নভোজ চলছে, কিন্তু মধ্যাহ্নভোজের আগে একটি বিষয় ঐক্যমত্যে পৌঁছেছে। আপনি যেটি বলছিলেন যে অনেকগুলো বিষয় আসলে এখনো অনৈক্য রয়ে গিয়েছে। যে বিষয়টিতে মূলত ঐক্যমত্যে পৌঁছেছে মধ্যাহ্নভোজের বিরতির আগে, সেটি হচ্ছে এই যে জরুরি অবস্থা ঘোষণা, সেটি নিয়ে যেটি সংবিধানের 141 অনুচ্ছেদে যে জরুরি বিষয় সংক্রান্ত ঘোষণাটি রয়েছে, সেটি নিয়ে বিদ্যমান সংবিধানে মূলত যেই বিষয়টি ছিল, সেটি রাষ্ট্রপতি যদি মনে করত যে এই অভ্যন্তরীণ রাষ্ট্র কোনো অভ্যন্তরীণ গোলযোগ কিংবা বহিঃশত্রুর আক্রমণে শিকার হয়েছে, বা যেটি সার্বভৌমত্ব বা ভূখণ্ডের জন্য হুমকি, এমন কোনো পরিস্থিতি যদি মনে করত, সেটি রাষ্ট্রপতি অনুমোদন দিতেন এবং প্রধানমন্ত্রী সেটিতে স্বাক্ষর করতেন। তখন জরুরি অবস্থাটা জারি হতো। এটি ছিল বিদ্যমান অবস্থাতে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই যে 141 অনুচ্ছেদের মানে যেই বিধানটি রয়েছে, সেখানে মূলত পরিবর্তনের বিষয়ে আগে থেকে একটা ঐক্যমত ছিল। আজকে একটি পূর্ণরূপে ঐক্যমত এসেছে যে এখন যেটি বলছেন যে যদি জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, তাহলে যে ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদের সব মন্ত্রীর অনুমোদন লাগবে, অর্থাৎ ক্যাবিনেটের অনুমোদন লাগবে। এবং সেখানে হচ্ছে এরপরে আসলে সেটি প্রধানমন্ত্রী বা সেটি অনুমোদন, রাষ্ট্রপতি সেটি অনুমোদন করবেন। এবং এইখানে যে বিষয়টি রয়েছে, এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু এখানে একটু খর্ব করা হয়েছে, অর্থাৎ মন্ত্রিসভায় মন্ত্রী পরিষদের সবাই সেটি স্বাক্ষর করবেন এবং এরপরে রাষ্ট্রপতি এটিকে অনুমোদন করবেন। এখানে একটা আলোচনা এসেছিল, সেই বিষয়টি মূলত যদি একটু বলি যে তাহলে যারা মন্ত্রী পরিষদ সদস্য তারাও তো প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ থাকে, কিন্তু এজন্যই বিকল্প জামায়াতের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে তাহলে বিরোধী দল থেকে, অর্থাৎ বিরোধী দলের যিনি প্রধান থাকবেন বা উপনেতা থাকবেন বিরোধী দলেও, তাকে যেন এই যে এই জরুরি অবস্থা ঘোষণার আগে যে মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা যেমন স্বাক্ষর করবেন, তেমনি বিরোধী দলের যে নেতা থাকবেন তারা যেন স্বাক্ষর এখানে থাকে। এই বিষয়টি নিয়ে মূলত ঐক্যমত্য হয়েছে সবগুলো রাজনৈতিক দল মধ্যাহ্নভোজের বিরতির পর্যন্ত। এবং এছাড়া এখানে আরেকটি বিষয় যে আলোচনা করা হয়েছে, তো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে, সেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে হয়তো মধ্যাহ্নভোজের পরে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে যদি কোনো ঐক্যমত্য পৌঁছায় দলগুলো, সেটি আমরা পরে হয়তো জানতে পারবো, আপনারা জানিয়ে দেব আপনাদের মাধ্যমে। এই ছিল এখন পর্যন্ত সবশেষ। ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। এখন দুপুরে নিচ্ছে একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।